হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আমরা জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টস তোমাদের জন্য আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তোমাদের বিশেষ একটা ইম্পর্ট্যান্ট কোয়েরি, যেটা তোমরা অনেক দিন ধরে সিন্স মেনি ডেজ তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে যে তোমাদের তো গ্রুপ ডি ইন্টারভিউ শেষ, এইবার রেজাল্টটা কবে দেবে। সো আমরা তোমাদের ওই রিকোয়েস্টগুলোকে অ্যাকসেপ্ট করে আমরা এই ভিডিওটা এনেছি অনলি ফর ইউ, তোমাদের মনটাকে শান্ত করার জন্য। আমরা জানি তোমরা কিন্তু অনেকটাই তোমাদের মনটা উতলা হয়ে আছে, কারণ মানে ইন্টারভিউ শেষ হয়েছে 19 জানুয়ারি 2024, ঠিক আছে। সো এখনো এক মাসও হয়নি। সো তোমরা এখন থেকে কিন্তু অধৈর্য হবে না, কিন্তু ইন্টারভিউ শেষ হওয়ার পর এটা স্বাভাবিক, ইটস নর্মাল যে সবারই একটা উৎকণ্ঠা থাকে এই জিনিসটা জানার জন্য যে রেজাল্টটা কবে দেবে। কারণ এই চাকরিটা তো তোমাদের লাগবে, তাই না? চাকরিটা লাগবে, সো যত তাড়াতাড়ি চাকরিতে জয়েন করা যায় সবার জন্যই ভালো। সো আমরা তোমাদের দিকটাও বুঝেই আমরা তোমাদের জন্য কমপ্লিট আমাদের যা যা প্রেডিকশন আছে একদম, তোমরা বলতে পারো একদম ডিটেইল অ্যানালাইসিস করে তোমাদের আমরা দেখিয়ে দেব, আর আমাদের ওপিনিয়ন আমরা বলে দেব যে গ্রুপ ডি রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, ঠিক আছে। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে, যারা এই গ্রুপ ডি ইন্টারভিউ দিয়েছে, এই ভিডিওটা দেখে সবার মনটা যাতে শান্ত হয়ে যায়। প্লিজ তোমরা মন খারাপ করবে না। আর অনেকেই কিন্তু বলছে রেজাল্ট দেবে না, এই হবে না সেই হবে না, ওদের কথায় কিন্তু কান দিও না। গ্রুপ সির ম্যাক্সিমামের জয়েন হয়ে গেছে, শুধু হেলথ ডিপার্টমেন্ট, তারপর বিভিন্ন যেমন প্রিজনস ডিপার্টমেন্ট, ওই সমস্ত ডিপার্টমেন্ট, এক দুটো ডিপার্টমেন্ট বাকি আছে জয়েনিং এর, ঠিক আছে। ওগুলো ফেব্রুয়ারি 15 মধ্যে হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। তাই গ্রুপ ডি হয়ে গেছে, রেজাল্ট দেবে না এটা কোনোদিন হতেই পারে না, ঠিক আছে। সো চলো আমরা শুরু করছি ভিডিওটা। তোমাদের আমরা বলে দেবো যে কমপ্লিট প্রেডিকশন দিয়ে যে কবে নাগাদ তোমাদের রেজাল্টটা ফাইনাল যে মেরিট লিস্ট আছে গ্রুপ ডির, জেআরবিটি গ্রুপ ডির ফাইনাল মেরিট লিস্ট, ওটা কবে নাগাদ পাবলিশ হতে পারে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের পরীক্ষার আপডেট, চাকরির আপডেট, চাকরির পরীক্ষার প্রিপারেশন করার ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো তোমরা নিঃসন্দেহে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমরা সমস্ত ইনফরমেশন টাইম টু টাইম আমরা তোমাদের দিয়ে যাবো। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো শুরু করছি। শুরু করার আগে সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট নিউজ, ভেরি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে আমাদের কাছে আছে ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের জন্য 3টে নোটস, ঠিক আছে। 3টে নোটস মানে কি, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই অ্যাভেলেবেল আছে, তার জন্য 3টে নোটস, বেসিক্যালি দুটো নোটস, এই দুটো নোটসেরই ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে, ঠিক আছে। সো 3টে বলেছি কারণ একটা আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট 2023-এর সমস্ত পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড এক্সাম, ট্রাইবেল ওয়েলফেয়ার, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, মাল্টিটাস্কিং স্টাফ, সমস্ত পরীক্ষা, তারপর ন্যাশনাল ল ইউনিভার্সিটি, সবগুলো পরীক্ষার জন্য কিন্তু এই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ। একটা আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর 2023-এর কমপ্লিট 12 মাসের পিডিএফ, আরেকটা আছে ত্রিপুরা জিকে পিডিএফ, যেখানে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত স্ট্যাটিক জিকের পার্টগুলো কাভার আছে। আরেকটা আছে, তোমরা সবাই জানো ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষাও কিন্তু চলছে, ওটারও নোটস আছে, ঠিক আছে। সো এই 3টে নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা মানে ওই জায়গাটাতে যাওয়ার আগে যে গ্রুপ ডি রেজাল্ট কবে দেবে, আমরা ইউজফুল কিছু ডেটা বা ইনফরমেশন জেনে নেই অ্যাবাউট দ্য গ্রুপ সি রিক্রুটমেন্ট প্রসেস। তোমরা সবাই জানো জেআরবিটির গ্রুপ সির কিন্তু জয়েনিং শেষ
অফার দেওয়া শেষ, অলরেডি কিন্তু জয়েন করেছে। রিসেন্টলি শিক্ষা ভবনেও কিন্তু রিসেন্টলি কিছু স্টুডেন্টস জয়েন করেছে, এডুকেশন ডিপার্টমেন্টে পেয়েছে, ওরা পেয়ে কিন্তু আমাদের মেসেজও করেছে। পিডাব্লিউডিও জয়েনিং হয়ে গেছে, শুধু হেলথ ডিপার্টমেন্ট বাকি আছে, ওটাও এর মধ্যেই দিয়ে দেবে উইদিন 7 days। ঠিক আছে, তাই তোমরা কিন্তু কোনো কিছু উল্টোপাল্টা ভেবো না, সমস্তগুলো যেমন গ্রুপ সি যেমন হয়েছে তেমনি গ্রুপ ডিও কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, সো আমরা তোমাদের যে জিনিসটা এখানে বলছি যে গ্রুপ সির দিকে তোমরা একটু যদি নজর দাও, গ্রুপ সির দেখো পরীক্ষার লেখা পরীক্ষা লিখিত পরীক্ষা রিটেন এক্সাম হয়েছিল 22 অগাস্ট 2021। তারপর তোমার কি হলো, কোর্টে কেস হলো, বিভিন্ন জিনিস বিভিন্ন ম্যাটার্স ওগুলো আমরা টাইম টু টাইম এক্সপ্লেন করেছি, তার জন্য এটা ডিলে হলো। তারপর তোমার শুরু হয়ে গেল 2022-এর ডিসেম্বর মাস থেকে ইন্টারভিউ, জানুয়ারি পর্যন্ত হলো। তারপর অ্যাসেম্বলি ইলেকশন, 13th অ্যাসেম্বলি ইলেকশনের পরে আবার একটা গ্যাপ পড়েছিল। ঠিক আছে, গ্যাপের পরে আবার শুরু হয়েছিল, শুরু হওয়ার পর ঠিক আছে, শুরু হওয়ার পর ফাইনালি গ্রুপ সি ইন্টারভিউ শেষ হয়েছিল কবে, কমপ্লিট প্রসেস 6 জুন 2023, 6 জুন 2023-এ শেষ হয়েছিল গ্রুপ সি, বলছি গ্রুপ সি। ঠিক আছে, এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র পাম্প অপারেটর এদের কথা বলছি যেগুলো নেওয়া হয়েছিল। ফাইনালি জুন মাসে 6 তারিখ পরীক্ষা শেষ হয়েছিল, রেজাল্ট দিয়েছে কবে, 13ই সেপ্টেম্বর 2023। ঠিক আছে, এই ডেটাগুলো তোমাদের ক্লিয়ার, তোমরা যদি ভুলে গিয়ে থাকো তার জন্য আমরা এই ডেটাগুলো তোমাদের সামনে নিয়ে আসলাম। এইবার চলো আমরা গ্রুপ সি রিক্রুটমেন্ট প্রসেসের আরো কিছু ইম্পর্টেন্ট ইউজফুল ইনফরমেশন জেনে নিই, তোমরাও যাতে ক্যালকুলেট করতে পারো এটা থেকে যে টেন্টেটিভ কবে তোমাদের গ্রুপ ডি রেজাল্টটা দিতে পারে। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি এখানে দেখো, আমরা যেখানে এক্সপ্লেন করেছিলাম 6 জুন শেষ হয়েছিল ইন্টারভিউ, রেজাল্ট দিয়েছে 13ই সেপ্টেম্বর, তার মানে জেআরবিটির মানে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার গ্রুপ সি রেজাল্ট দিতে লাস্ট ইন্টারভিউ ডেটের পরে টাইম লেগেছে 3 মাস 7 দিন, 3 মাস 7 দিন, 187 ডেজ। ঠিক আছে, সরি 97 ডেজ লেগেছে। ঠিক আছে, 97 ডেজ লেগেছে জেআরবিটি গ্রুপ সির রিক্রুটমেন্ট প্রসেসের কমপ্লিট হওয়ার পরে মানে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের রেজাল্ট দিতে 97 ডেজ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি যে জেআরবিটি গ্রুপ সিতে কিন্তু টোটাল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ছিল 7900 সামথিং। ঠিক আছে, সো আমি এখানে অ্যাপ্রক্সিমেট ধরলাম 7000 প্লাস। আর জেআরবিটি গ্রুপ সিতে অ্যাকচুয়ালি ইন্টারভিউ দিয়েছিল 5500, কেউ টেট পেয়ে গেছিল, কেউ অন্যান্য চাকরি পেয়ে গেছিল, আবার অনেকে যায়ওনি, খবরও পায়নি, এমনও গেছে। ঠিক আছে, সো 5500 রেজাল্ট ক্যালকুলেট করতে জেআরবিটির টাইম লেগেছে 3 মান্থস 7 ডেজ। ঠিক আছে, 3 মান্থস 7 ডেজ টাইম লেগেছে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করতে। সো এই জিনিসটা ক্লিয়ার, 5500 লেগেছে কত, 3 মান্থস 7 ডেজ। সো এইবার তোমরা জেআরবিটি গ্রুপ ডির দিকে, গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট, জেআরবিটি গ্রুপ ডির দিকে তোমরা ফিরে আসো। জেআরবিটি গ্রুপ ডিতে টোটাল ইন্টারভিউর জন্য রিটেন ক্লিয়ার করে কোয়ালিফাই হয়েছিল অলমোস্ট 16,000। ঠিক আছে, প্রচুর পরীক্ষার্থী ছিল এখানে, এর মধ্যে 16,000ই কিন্তু কোয়ালিফাই হয়েছিল। এই 16,000-এর মধ্যে অনেকে গ্রুপ সি পেয়ে গেছিল, অনেকে ইন্টারভিউ দিতে আসেনি, অনেকে বিভিন্ন কারণে অন্য চাকরি পেয়ে ইন্টারভিউ দিতে যায়নি। সো গ্রুপ ডির মধ্যে টোটাল ইন্টারভিউ অ্যাটেন্ড করেছিল 11 থেকে 12,000 ক্যান্ডিডেট, 11 থেকে 12,000 ক্যান্ডিডেট। আর গ্রুপ ডি ইন্টারভিউ শেষ হয়েছে কবে, 19শে জানুয়ারি 2024, 19শে জানুয়ারি 2024। এখনো কিন্তু 1 মাস কিন্তু প্রপারলি কিন্তু হয়নি। তো এই ডেটাগুলো তোমাদের ক্লিয়ার। চলো এবার আমরা আরেকটা সিনারিও দেখে নেই। এইবার একটা তোমরা সবাই জানো লোকসভা ইলেকশনস কিন্তু আছে 2024-এ। আর লোকসভা ইলেকশনের আগে কি হয়, মডেল কোড অফ কন্ডাক্ট, যেটা কি বলা হয় এমসিসি। এমসিসি যেদিন থেকে মানে এনফোর্স যখন হয় বা লাগু যখন হয়, এর মধ্যে কিন্তু 1 মান্থ বা 20 থেকে 25 ডেজ কিন্তু সমস্ত প্রসেস কিন্তু বন্ধ থাকে। জেনারেলি আমরা যেটা দেখেছি রিক্রুটমেন্ট প্রসেস বা বিভিন্ন জিনিস যেগুলো এমসিসি গাইডলাইন্সে আসে, যেগুলো গ্রুপ সির সময় আমরা তোমাদের বলেছিলাম। তো এখানে কিছুদিন আগে একটা টেন্টেটিভ ডেট এটা ভাইরাল হয়েছিল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে এটা এসেছিল যে 16th এপ্রিল 2024-এ হয়তো লোকসভা ইলেকশন হতে পারে, এটা ভাইরাল হয়েছিল। কিন্তু এটার রেসপন্সে কি বলা হয়েছিল দেখো, দিল্লির চিফ ইলেকট্রাল অফিসার হ্যাজ ইস্যুড এ ক্লারিফিকেশন অন দ্য ডেট অফ দ্য 2024 লোকসভা ইলেকশনস। Confusion arose after a notification by the Election Commission of India had informed
tentatively given the poll day as April 16, 2024 for the purpose of reference and to calculate start and end dates in the election planner. মানে এখানে একটা ডেট ভাইরাল হয়েছিল বা একটা চিঠি বা এমন কিছু একটা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যেখানে বলা হয়েছিল যে এপ্রিল 16, 2024 হয়তো লোকসভা 2024-এর ডেট, কিন্তু এটার ক্লিয়ারিফিকেশন একটা এসছে। তোমরা এখানে চিঠিটা দেখতে পাচ্ছ, এটার ক্লিয়ারিফিকেশন অনেকদিন আগে এসছে। ক্লিয়ারিফিকেশন এসছে যে জাস্ট ফর অফিসিয়াল পারপাস কিন্তু এই ডেটটা কিন্তু টেন্টেটিভ দেওয়া হয়েছিল, এটা ফাইনাল না, যাতে অফিসিয়াল যারাই ইলেকশনে ইনভলভ থাকবেন ওনাদের যাতে অ্যাওয়্যার করা যায়। সো তোমরা মোস্ট প্রবাবলি বলতে পারো এপ্রিল মাসেই হয়তো লোকসভা ইলেকশন হয়ে যাবে, কারণ আমরা জানি এপ্রিল থেকে মে 2024-এর মধ্যে কিন্তু লোকসভা ইলেকশন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। সো আমরা যদি এই সিনারিওটা যদি মেনে নেই, এদিকে আমাদের দেখতে হবে গ্রুপ ডিতে কিন্তু কোয়ালিফাইড ক্যান্ডিডেটস বেশি, অনেক বেশি সময়ের জন্য ইন্টারভিউ হয়েছে। গ্রুপ সিতে কিন্তু কোয়ালিফাইড ক্যান্ডিডেটস কম ছিল, ঠিক আছে। আর গ্রুপ ডিতে কিন্তু অলমোস্ট 2500 পোস্ট এখানে ছিল গ্রুপ ডিতে, ঠিক আছে। 2500 পোস্ট, সবগুলো তোমাদের ইলেকশন সিনারিওটা আমরা দেখিয়ে দিলাম, ইম্পর্টেন্ট ডেটস গুলো দেখিয়ে দিলাম বোথ গ্রুপ সি আর গ্রুপ মানে ডির, ঠিক আছে। সো এইবার আমরা তোমাদের যে জিনিসটা বলতে এসেছি যে এক্সপেক্টেড গ্রুপ ডি রেজাল্ট ডিক্লারেশন ডেট। সো এখানে দুটো সিনারিও আমি তোমাদের বলে দিচ্ছি। নাম্বার 1, যদি তোমাদের ইলেকশন মানে লোকসভা ইলেকশন যদি হয় এপ্রিল মাসে বা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে, যদি হয় এপ্রিল বা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে, তাহলে তোমরা বলতে পারো যে মার্চের এন্ড থেকে বা থার্ড উইক থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট থাকবে, তখন কিন্তু রেজাল্ট দেওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম, ঠিক আছে। সো এপ্রিল মাসে যদি ইলেকশন যদি হয় এপ্রিলের 16 তারিখ, তো তোমরা রেজাল্ট বলতে পারো দিতে পারে ইন দিস কেস গ্রুপ ডি রেজাল্ট দিতে পারে এপ্রিলের লাস্ট উইক, মানে ইলেকশনের রেজাল্ট দেওয়ার মানে আমি ইলেকশন ডেটের আরো 7 দিন বাড়িয়ে ধরলাম রেজাল্ট দেবে, তারপর আস্তে আস্তে আরো 7 দিন লাগিয়ে ধরো এপ্রিলের লাস্ট উইকে হয়তো রেজাল্ট দিতে পারে, বা তোমাদের মে ফার্স্ট বা সেকেন্ড উইকে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট দিতে পারে, প্রোভাইডেড যে ইলেকশন হবে এপ্রিল মাসে, ঠিক আছে। এইবার ধরো ইলেকশন হলোই না, ঠিক আছে, ইলেকশন ধরো এপ্রিল মে মাসে হলোই না, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, ঠিক আছে। এপ্রিল মে মাসে ইলেকশন হওয়ার কথা, সো এখনো ফাইনাল ডেট আসেনি, তাই আমরা এখন কিছু বলছি না, জাস্ট টেন্টেটিভ একটা ডেট ফর অফিসিয়াল পারপাস। এটা কিন্তু এটা মানে বিভিন্ন জায়গায় কিন্তু ভাইরাল হয়েছিল, ঠিক আছে। সো এই ইলেকশন ডেটস এখন যদি না বেরোয় মানে ইলেকশন যদি না হয়, তখন তোমরা এক্সপেক্ট করতে পারো যে এপ্রিল মাসের সেকেন্ড বা থার্ড উইকে জেআরবিটি গ্রুপ ডির রেজাল্ট দেবে, ঠিক আছে। এপ্রিল মাসের মধ্যে রেজাল্ট দেবে যদি ইলেকশন না হয়, বুঝতে পেরেছো। যদি ইলেকশন হয় এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে জেআরবিটি গ্রুপ ডির রেজাল্ট দেবে, ঠিক আছে। আবার আরেকটা সিনারিও হতে পারে যদি জেআরবিটি গ্রুপ সির, ঠিক আছে, আমি তোমাদের সবগুলো বলে দিচ্ছি, যদি সেম কি বলবো মানে পেস বা সেম স্পিড যদি ফলো করে জেআরবিটি গ্রুপ ডি, মানে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট বের করার সময়ও জেআরবিটি গ্রুপ সিতে যে স্পিডে সমস্ত প্রসেস করেছিল জেআরবিটি বোর্ড, সেম স্পিড যদি ফলো করে তাহলে কিন্তু এই জিনিসটা হবে। বা যদি আবার এমন হয় যে সেম স্পিড ফলো করেনি, আবার এটাও দেখতে হবে এখানে কিন্তু অলমোস্ট 12,000 ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দিয়েছে, এতগুলো মানে মার্কস ক্যালকুলেট করে ফাইনাল মেরিট লিস্ট বের করা কিন্তু ইটস এ টাইম কনজিউমিং প্রসেস, ঠিক আছে। হাউএভার যদি তোমাদের স্পিড যদি বেড়ে যায় এদের প্রসেসটা কমপ্লিট করার জেআরবিটি গ্রুপ ডির, তাহলে তোমরা বলতে পারো মার্চ এন্ডেও রেজাল্ট দিতে পারে যদি ইলেকশন ডিক্লেয়ার না হয়। যদি ইলেকশন এপ্রিলে হয় তাহলে মের ফার্স্ট বা সেকেন্ড উইকে দেবে। আর জেআরবিটি যদি স্পিড যদি বাড়িয়ে দেয় এদের প্রসেস কমপ্লিট করার, বা এদের যদি মানে এমন মানে কি বলবো মানে ওদের যদি টার্গেট থাকে যে না ইলেকশনের আগে আমরা রেজাল্ট দিয়ে দেব, তাহলে মার্চ এন্ডে দিতে পারে। কিন্তু মার্চ এন্ডে উই হ্যাভ ডাউট, বিকজ এপ্রিল মাসে ইলেকশন হওয়ার কিন্তু চান্সটা অনেক বেশি। সো মে মাসে তোমাদের যদি রেজাল্টটা দেয়, রেজাল্ট দিলে তোমাদের মোস্ট প্রবাবলি জুন ফার্স্ট কি সেকেন্ড উইকের মধ্যে হয়তো তোমাদের জয়েনিং হয়ে যেতে পারে, হয়তো তোমাদের জয়েনিং হয়ে যেতে পারে। ইন দ্যাট কেস মে মাসের ফার্স্ট উইকে দিলে উইদিন মে তোমাদের যে সমস্ত ডিপার্টমেন্ট অ্যালট হবে ওখান থেকে অফার লেটার দিয়ে দেবে,
ঠিক আছে, উইদিন মে 3rd উইক। তারপর তোমাদের জুনের ফার্স্টের মধ্যে তোমাদের জয়েনিং হবে। যদি জুন না হয় তাহলে জুলাইয়ের মধ্যে অবশ্যই তোমাদের জয়েনিং হয়ে যাবে ফর অল গ্রুপ ডি ক্যান্ডিডেটস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা একটাই রিকোয়েস্ট রাখবো, তোমাদের সকল জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটসের সাথে তোমরা কিন্তু মানে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, গ্রুপ ডি প্রসেস যেহেতু ওভার, এখন কিন্তু মিনিমাম 2 মান্থস টাইম তো লাগবে, মিনিমাম আমি বলছি মিনিমাম 2 মান্থস টাইম তো লাগবেই রেজাল্ট দিতে। তো ওই টাইমটা তোমরা কিন্তু ইউ ফেস আদার এক্সামস, তোমরা কিন্তু অন্য এক্সাম ফেস করো, ঠিক আছে, যেগুলো রেগুলার অপরচুনিটিস বা ফার্স্টের থেকে যেগুলো রেগুলার হয়ে তোমরা ঢুকতে পারবে, যেই সমস্তগুলো তোমরা কোয়ালিফিকেশনে ম্যাচ করো, এগুলো তোমরা প্লিজ অ্যাপ্লাই করো উইদাউট ওয়েস্টিং টাইম। যেমন ত্রিপুরা হাইকোর্টে জুডিশিয়াল একাডেমিতে গ্রুপ ডি বেরিয়েছে, ওগুলো অ্যাপ্লাই করো। ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে বেরিয়েছিল, ওইগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। ওই সমস্তগুলো অ্যাপ্লাই করো। তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো, যেগুলো তোমাদের আমরা জব আপডেট দেবো ত্রিপুরার, যেগুলো তোমাদের কোয়ালিফিকেশনে ম্যাচ করবে সমস্তগুলো তোমরা অ্যাপ্লাই করো। আর তোমরা একদম চিন্তা করো না, আমরা আছি। তোমরা সবাই জানো যে গ্রুপ সির টিল জয়েনিং আমরা কিন্তু ওদের সমস্ত আপডেট দিয়ে গেছি, তেমনি গ্রুপ ডি তোমাদের জন্য আমরা দেবো। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা একটু রেখো আর নোটিফিকেশন বেলটা ক্লিক করে রেখো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যাতে নতুন আর্জেন্ট কোনো নোটিশ পেলে তোমাদের মাঝে আমরা যখন শেয়ার করবো তোমাদের মোবাইলে যাতে নোটিফিকেশন যাতে চলে আসে, ঠিক আছে। রেস্ট ইজ এশিওর্ড, আমরা আছি, তোমরা শুধু পরীক্ষা দাও, আমরা তোমাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার আমরা দায়িত্ব নিলাম, ঠিক আছে। সো গ্রুপ ডি ক্যান্ডিডেটস এত টেনশন নেওয়ার কিছু নেই, আমরা আছি। এখন এই টাইমটাকে, যতদিন রেজাল্ট না দেয় এই টাইমটাকে ইউটিলাইজ করো আরো বেটার পরীক্ষা দেওয়ার, নিজেকে আরো বেটার করা, আরো বেটার এক্সামসের জন্য ট্রাই করা, ঠিক আছে। চলো, সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা কি বলতে চাইছি। সো সবাই হ্যাপি। চলো, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতটুকু ভিডিওটা দেখে থাকলে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, আর প্লিজ শেয়ার করো বিভিন্ন জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টসের যে মানে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যেখানে কানেক্টেড আছে ওখানে প্লিজ শেয়ার করে দিও, সবাই যাতে জানতে পারে। কারণ সবার মনেই কিন্তু এখন সবাই একটা ভয় পাচ্ছে যে না কবে জয়েনিং হবে, এই বছর হবে কিনা, ঠিক আছে। তো সবার যাতে মনের যা দ্বিধা আছে ওগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউস এর প্রিপারেশনের জন্য নোটস লাগে, আমাদের কাছে আছে জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস, যেখানে কমপ্লিট সবকিছু দেওয়া আছে 2023-এ। আর ত্রিপুরা স্ট্যাটিক জিকে নোটস বোথ ইংলিশ বাংলা ভার্সনে, আর স্পেশাল এক্সিকিউটিভেরও ডেডিকেটেড নোটস আমাদের কাছে আছে। তো এই নোটসগুলো তোমরা যদি আমাদের থেকে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট, ত্রিপুরার চাকরির প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু যদি তোমাদের টাইম টু টাইম লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর আমাদের চ্যানেলটা তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস সবাইকে রিকমেন্ড করে দিও। আমরা তোমাদের সমস্ত আপডেট দিয়ে যাবো, তোমরা শুধু সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।